গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমরা আমার ননদের বাড়িতে এসেছিলাম, বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা প্ল্যান করছি কি রাত্রিবেলা আমরা কোথাও খেতে যাবো। এখন বাজে প্রায় 8, এখন 8টা বাজে তো, এখন 8টা বাজে। আর আমরা যেতে যেতে জানি না কটা বাজবে। ইচ্ছে আছে, জানি না কেন এইরকম ওয়েদার। শোনো তো বলছে খুব ভালো ওয়েদার। আমি তাহলে যখন ভালো ওয়েদার তাহলে আমাদের টাইমটা আরও ভালো করে দেয়, যেহেতু এখন ছুটি আছে কদিন। তো জানি না কোথায় খেতে যাবো, আমাকে বলেনি। সোমনাথ বলেছে আমি দেখছি। তার মানে সোমনাথ আমাকে সারপ্রাইজ প্ল্যান দেবে, তাই তো? সোমনাথ আমাকে ডেটে নিয়ে যাচ্ছে সোমনাথ। কেন একদমই না, বেশি। তা আমি কি লোকের কাছে আশা করবো? তো তোমরা যারা যারা এখন সিঙ্গেল আছো, সিঙ্গেল কেন, মিঙ্গেল থাকলেও হবে, শুধু আমাকে খাওয়াতে নিয়ে যাবে, কে ডেটে যাবে তোমরা কমেন্ট করো, কারণ আমার বড় বলেছে আমাকে নিয়ে যাবে না। তাই তো সোমনাথ? কি মিথ্যা, আমি অ্যাকাউন্টে দেখাবো তোর কাছে পয়সা আছে কি নেই। আমি অ্যাকাউন্টে হাত দিবি না তো কোথায় হাত দিবি রে? তাহলে একটা খালি বাটি দেবো? আমার পকেটে পয়সা থাকলে তুই নিয়ে নিবি। খালি বাটি দেবো? এখন মানুষের কি পকেটে পয়সা থাকে না ফোনে পয়সা থাকে? মেন হচ্ছে ফোন। যদি বলতিস আমার ফোনে চার্জ নেই তাও মানতাম। ডিসকাস্টিং। আর আমরা এখন আছি এই জায়গাটা কোথায়? মেটিয়াপুর। আমি না উচ্চারণটা একদম করতে পারি না, আমি হয়তো ভুল বলছি, জানি না, তোমরা ঠিক করে দিও। মেটিয়াপুর। মেটিয়াব্রুজ। ব্রুজ না ব্রুজ, ব্রুজ। ব্রুজ। তো দেখা যাক কোথায় খাওয়াতে নিয়ে যায়, আমাদের ডেটে কোথায় নিয়ে যায় আমাকে আর মাম্মামকে স্পেশালি। এখন সত্যি খুব ঘুরছি আর খুব খাচ্ছি। বয়সকালে কী হবে কি জানি। বলেছি আমি আর সোমনাথ হাত ধরবো আর পার্কে চলে যাবো, কি বসে বসে আমরা বয়সকালে গল্প করবো। হ্যাঁ, ওই জন্য তো বলছি, এখন আর জমি এখন খালি দিয়ে খরচা করে দাও। বয়সকালে জমাবো। আচ্ছা যদি আমি জমালাম, টপাস করে আমি মরে গেলাম, আমার টাকাগুলো কে খাবে? তুই খাবি, বাচ্চা কাচ্চা খাবে। আমার ছেলে মেয়ে নেই। কেন ছেলে মেয়ে কামাবে? কামাবে, মা বাবার বস্তায় কেন বসবে? তাকে তো ইনকামের জন্য তাকে তো বড় করতে হবে নাকি? তাকে তো সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তো বড় করো, বড় করার সাথে সাথে আমরাও এনজয় করবো। শুধু বড়ই করে যাব, আমরা এনজয় করে যাবো। আমার মা বাবারা, আমার মা বাবা কেন, সবারই মা বাবারা এগুলো ভুল কথা। নিজেদের কথা না ভেবে বাচ্চাদের কথা ভেবেছে। কি একটা বয়স হবে তখন দেখবি আমাদের তখন পয়সা বই দরকার, তখন কথাই বললাম। অসুখ বিসুখ করে তাই তো মরে যাবো টপাস করে। বাহ, কথা হলো। কাশি হচ্ছে গাইস, ওষুধ কিনতে হবে, পয়সা লাগবে। আমি যে সবসময় লং টাইম ভাবি, বুঝেছিস? শাট আপ। তো যাই হোক, সোমনাথ আমাদেরকে নিয়ে যাচ্ছে ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। না, হঠাৎ করে প্ল্যান করলাম কি বাইরে কোথাও যাবো, খাওয়া দাওয়া করবো ওয়েদারটার জন্য। কিন্তু এর আগে আমরা একটা জায়গাতে ঘুরে এলাম, ওখানটাও সিট ছিল না আর এমনি ভালোও ছিল না জায়গাটা। আবার এলাম কি আর্সেনালে একটুখানি খালি পাবো। ও মা, এখানে যা ভিড়, সিট পেতে পেতে আমার ভোর হয়ে যেতে পারে। সিট তো নাও পেতে পারি, মানে যা ভিড়, পুরো ভিড়টাই বিরিয়ানি খাইনি। সামনে বলে ছতলা, এখন পার্ক থাকা অনেক দূর মনে হয়। চ পার্ক সার্কাস, যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ পার্ক সার্কাস চলে যাবো। যদি ইচ্ছে না তাহলে তাহলে চ, বাড়ি চলে যাও। না না, পার্ক সার্কাস চ, বেরিয়েছি যখন পার্ক সার্কাস। আমার কি, আমাকে যেখানে নিয়ে আসি সেখানে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আমার। এত তপস্যা করে, এতটা জার্নি করে ফাইনালি একটা জায়গা পেয়েছি। জায়গা পাওয়ার পর এখন ডিসাইড হচ্ছে কে কী খাবে। তো আমি আর মামাম তো বিরিয়ানি একদম কনফার্ম। আর সোমনাথ বলছেন বিরিয়ানি খাওয়ানো, ওরা রুটি খেতে এসছে এখানটায়। আমি তন্দুরি রুটি আর মাটন চাপ পাবে এরকম বিরিয়ানি। মাটন খাস না তো চুলকানি আছে, কোনো ব্যাপার না, অ্যালার্জি তো। অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নেবো, কোনো ব্যাপার না রে, মাটনই খাবো। আর আমি মামামের সাথে বিরিয়ানি শেয়ার করবো। এখানটা আধ ঘন্টা ওয়েট করতে বললেও আমি আধ ঘন্টা ওয়েট করবো। কি দেখবি তো দাঁত দেখো। এখানটা আধ ঘন্টা ওয়েট করতে বললেও আমি ওয়েট করে নেবো, কিন্তু নিচে ওয়েট করতে গেলে পারতাম না। খিদে পেয়েছে তো, মানে বসে গেছি, মানে পেয়ে যাবো সেটা আমি জানি না। তাতান, তাতান, ও জুস নেম পড়ছে, জুস নেম। তুমি কি খাবে? তুমি কি খাবে? বিরিয়ানি জুস, জুস, কি খাবে? জুস। জুস এই দিল না। আমাদেরকে এমনি এখানে ডেকে বসিয়ে রেখেছে, দেবে না খেতে। না বলে আমি তখন মনে কি ভাবছি জানিস তো, এখন হলাম ক্যাব লও। আচ্ছা, তারপরে ভাবছি বুকে এখন যা পাচ্ছি তাই। খিদে পেয়েছে তো, মাথাটা খারাপ হয়ে গেছে। ফাইনালি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এদিকে পিউ আর মামাম খাচ্ছে বিরিয়ানি। আর আগেও এসেছি কিন্তু এরকম করে কাটলেরি দিতে আমি দেখিনি, মানে এরকম করে। আস্তে আস্তে বড় হচ্ছে না রেস্টুরেন্ট, আরো বেশি। আস্তে আস্তে নাকি বড় হচ্ছে। পুরোটাই চামচ ঢুকে। তো কি নতুন দেবে নাকি? আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর মামাম বলছে এখানে এসে আমি এগ বিরিয়ানি খাবো।
তুমি এগ বিরিয়ানি খাবে? এখানে এগ বিরিয়ানি পাওয়া যায় না, তো ভেজ বিরিয়ানি নিতে হবে। চলো ঘরে গিয়ে আমি ডিমের পোচ দিয়ে বিরিয়ানি করে দেবো। না ভেজ বিরিয়ানি বলবো, ভেজ বিরিয়ানি বলে দেবো, আমার ভেজ বিরিয়ানি বলে দিয়েছি তো। এখন বলছে না 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 না। ঠিক আছে ঠিক আছে। মাটন বিরিয়ানি মাটন খাবে তো মা? ঠিক আছে। কোথায় গেল? কি সুন্দর দেখতে টমেটো চেরি টমেটো হেভি, কিন্তু এটা যদি পড়ে যায় আমি কি করবো এবার? কারণ তাতে না আবার চাইবে, তখন কি করবো? আর ফাইনালি এসে গেছে খাবার। আমি দিয়েছিলাম কি মাটন বিরিয়ানি, মামাও দিয়েছে মাটন বিরিয়ানি, সোমনাথের এসছে বাটার নান, আরও বলেছিল মাটন চাপ, কিন্তু এসছে মাটন দো পেঁয়াজা। আর দেখতে এতটাই টেস্টি, সন্ধ্যাবেলা থাকলে আমি এটাই খেয়ে নেবো। তো আমি বিরিয়ানি খাবো, এখান থেকে অল্প সোমনাথকে দেবো, কারণ আমি ভাত ভেবেছিলাম বেশি খাবো না, কিন্তু এতটা লোভ লাগছে আজকে দিনটা ছাড়তে পারবো না, সরি। তাই না মামা? খেয়েই নেবো, বল যা হবে হোক। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। পুরোনো পুরোনো টেস্ট পাচ্ছি, কিন্তু ভালো লাগছে। তো কালকে বিরিয়ানি খেয়ে আসার পরে আমরা এতটা খেয়ে নিয়েছিলাম কি তারপরে ব্লগ করতে মনে ছিল না, আর মনে থাকলেও ইচ্ছে ছিল না, ওই জন্য আর করিনি। কালকে খাওয়াটা কেমন হয়েছে মামা বল? অনেক ভালো। আর এখন খাওয়াটা কেমন হলো মামা? এখন কি খেয়েছে, এখন কি খেয়েছিস বল অন্তত। ঘন্টা ভাত, আর ডিম ভুজিয়া। তো তোর ওটা ফেভারিট খাবার না তো? তো এটা পুরো জমে ছিল ভাতটা। ও মানে ভাতটা ফ্রিজে ছিল, ওকে বললাম মামা তুই একটুখানি 5 মিনিট দাঁড়িয়ে যাই, ভাতটা গরম করে দিই তারপরে খা। না আমার খিদে পেয়েছে, আমি এখনই খাবো। না ও শক্ত শক্ত চাল চাল ভাতটা খেয়েছে ফ্রিজের। গালাটাও পাচ্ছিল গিলে যাচ্ছে। কি হয়েছে? গালাটাও পাচ্ছিল। মানে চেবাতে পারছিল না, গিলে নিয়েছে, কামড়াতে পারছিল না। সেভাবে কি করবে? গায়ে দাঁত আছে? দাঁত তো নেই। হ্যাঁ তোর তো এতটা জায়গা ফাঁকা, ওই জায়গাটা যদি ভাতটা গলে আর বেরোয়। আর আগে মামার দাঁতগুলো কি সুন্দর ছিল, এখন যে দাঁতগুলো করছে কি বাজে হবে দাঁতগুলো। কেন কি জিভ ওই দাঁতগুলো আর পড়বে না, মানে আর মানে পড়বে না, ওটাই থাকবে পার্মানেন্ট। ওপরে এই দাঁতটা যদি আক্কেল দাঁত হয় দেখতে কিন্তু সুন্দর লাগবে, মানে যদি টেরা রাখা হয় না এখানে উঁচু হয়, আমার তো খুব ভালো লাগে আক্কেল দাঁত। তারপরে মামামের কিন্তু কালকে থেকে পরীক্ষা, এটা কিন্তু মাথায় রেখে। এই মামাম চল কালকে কি পরীক্ষায় চল দেখি তোকে পড়তে বসাবো। মেরি জানো ও কি হাসি দেখ না। চল ডায়েরি বের কর, আমাকে ডায়েরিটা দে, একেবারে পড়তে বসাতে হবে। আর তাড়াতাড়ি, এত বদমাস, সারা দুনিয়া ঘুরে ঘুরে এসে সোফার মধ্যে বাথরুম করবে, হয়তো মাটিতে খেলছে বা বাইরে খেলছে, ছুটে এসে সোফার মধ্যে উঠে পড়বে, বলে টয়লেট করে দেবে। ওরকম যেখানে থাক, যা খেতে দাও না কেন, দাদা মা ঠিক কথা বলেছে। যা খেতে দাও না কেন, দেখো পান্তা নিয়ে এসে বসেছে সোফার মধ্যে। না 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 হাত ধোয়া যাবে না। ও বা শোনো কি বলিস তুই আমাকে? তোমাদের একটা খুব বাজে অভ্যেস আছে, বাচ্চা ঘুমন্ত বাচ্চাকে না তুলে দেয়, আমার এত রাগ ধরে। ভাই কোলে নিবি, জেগে থাকলে কোলে ধর। এখনকার বাচ্চারা খাবে আর ঘুমাবে, এর আলাদা ওদের কোনো কাজ নেই। ঘুমন্ত বাচ্চারা এরকম তাতানকে মাম্মামকে ওরকম করতো, আমার দেওয়ারের ছেলেটাকে ওরকম করতো। করিস না শোন, ঘুমন্ত বাচ্চাকে আদর করতে নেই। দুধ তুই চ তো, বা তাতান খাবে ঘরে একা চায়। কোলে নিয়ে আয় না। দিদিরা বাজারের কাছে, তুই আমাকে কোলে নিয়ে বাবু ঘরে নিয়ে চল, আমি ছোট। না না তুই তো আমি কাঁদবো, বাচ্চা হাতি, তুই তোকে বলে দেবো আমি। ওই ফোন তোকে কোলে নিয়ে ঘরে চলে যাবো না। বাচ্চা হাতি। আর না কি মোটা কমপ্লিট, আমাদের যে ডবল করে গরম থেকে ঘেমে যাবে, তোমাদের পাকা বন্ধ করে রেখেছিল। তুমি কি খাবে? বাদাম খাবে? বাদাম খাবে? হ্যাঁ এই যে বলো আগে, বলো বাদাম খাবে তুমি? ও বাদাম খাবে, তোমার কাছে বাদাম খেয়ে দাও। তুমি বাদাম বাদাম তেরে বিস্কুট, বাদাম নিয়ে আসো, যাও যাও বাদাম বাদাম। ভেজ কি আমার এটাকে ফ্রিজের মতো রেখে দে, ও দেখো বিস্কুট খাবে। ও তো পরে পরে দিচ্ছি।